আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ষাট গম্বুজ মসজিদ দেখতে। এটা আসলে খুলনা বাগেরহাটে অবস্থিত। আজকের পুরো জার্নিটুকু আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ঘুরে আসা যাক। আমরা এখন পৌঁছে গেছি ষাট গম্বুজ মসজিদে। আমরা ঢোকার জন্য এখানে টিকিট কাটতে হচ্ছে। এখানে দেশি পর্যটকের জন্য 30 টাকা, বিদেশিদের জন্য 500 টাকা এবং শিশুদের জন্য 10 টাকা। আসার ডিটেলসটা ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, তাহলে আমরা ভিতরে প্রবেশ করে দেখি আসলে ভিতরে কি আছে। তাহলে আমরা ডানে যাচ্ছি। ডান দিকে ঢুকেই দেখতে পেলাম বাগেরহাটের জাদুঘরটি। আসলে এই জাদুঘরটিতে শুনেছি অনেক কিছুই আছে। পাথরের তৈরি বাটি, পাথরের তৈরি শিলপাটা, মৃত কুমির। এই কুমিরটির নাম নাকি কালা পাহাড়। আসলে খানজাহান রহমতুল্লাহ উনি এসেছিলেন কুমিরের পিঠে করে। দুটি কুমির এই ওনাকে নিয়ে এসেছে আমাদের দেশে। এই কুমিরের পিঠে করে আহরণ করে উনি যে এসেছেন, এই কুমির দুটো একটির নাম হলো কালা পাহাড় আর একটির নাম হলো ধলা পাহাড়। আমরা এসে দেখতে পেলাম জাদুঘরটি আজকে বন্ধ। বাচ্চাদের তো মন খারাপ, বাচ্চারা তো দেখতে পারলো না সেই মৃত কুমিরকে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা সামনে কি আছে সেটা দেখার জন্য অপেক্ষায় থাকি। দেখুন সবুজে ঘেরা এই মসজিদটি কত সুন্দর। আমাদের হাঁটতে বেশ ভালো লাগছে, বাচ্চারা খুবই মজা পাচ্ছে। আসলে এই সবুজ এতই সবুজ যে দেখে মন ভরে যাচ্ছে। দেখুন রাস্তাগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এই গম্বুজটির নাম ষাট গম্বুজ মসজিদ কেন রাখা হয়েছে জানেন? আসলে লোকমুখের বলতে বলতেই ষাট গম্বুজ মসজিদ হয়ে গেছে। আসলে এখানে আছে 81টি গম্বুজ, 7 লেনে 11টি করে 77টি, 4 কোণে 4টি, মোট 81টি। কিন্তু লোকমুখে বলার কারণে এটাকে ষাট গম্বুজ মসজিদই বলা হয়। তাহলে চলুন আমরা দেখি মসজিদটা ঘুরে ঘুরে, মসজিদটির সৌন্দর্য দেখি আমরা। আচ্ছা চলুন তাহলে আমরা মসজিদের ভিতর প্রবেশ করি। আসলে মসজিদের ভিতরে অনেক সুন্দর দৃশ্য। এখানটা দেখে আমার মন ভরে গিয়েছে। এখানের পরিবেশটা এতই সুন্দর এবং এতই ঠান্ডা যে বসে থাকতেই মনে চায়। আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করলাম এবং বাচ্চারা এখানে নামাজ পড়ে নিল। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।